ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা, ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য পাওয়া যায়নি। পাল্টা হামলার শঙ্কায় তেল আবিবের জরুরি অবস্থা জারি। ইরানের রাজধানী তেহরান সহ একাধিক স্থানের পারমাণবিক এবং সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। টার্গেট করা হয় বেশ কিছু বেসামরিক এবং আবাসিক এলাকাও। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF। স্থানীয় সময় মধ্যরাত ৩টার দিকে তেহরানের বেশ কয়েকটি স্থানে দফায় দফায় অন্তত ৯টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এছাড়াও ইস্পাহান প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতানজেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তেল আবিবের দাবি, হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি সহ প্রাণ গেছে বেশ কয়েকজন পারমাণবিক বিজ্ঞানীর। অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে অংশ নেয় বেশ কয়েকটি ইসরায়েলি যুদ্ধ বিমান। পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। এদিকে এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে ইরানে হামলার পরপরই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, যতদিন প্রয়োজন ততদিনই দেশটিতে হামলা অব্যাহত রাখবে তেল আবিব। With a program to develop nuclear weapons. ইরানের হুমকি মোকাবেলায় কিছুক্ষণ আগেই অপারেশন রাইজিং লায়ন পরিচালনা করেছে ইসরায়েল। তেল আবিবের অস্তিত্বের জন্য এই হুমকি শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে। দশকের পর দশক ধরে তারা আমাদের ধ্বংসের জন্য হুঙ্কার দিয়ে আসছে। Steps to weaponize this enriched uranium.